একটা বাচ্চা জন্মের পরেই কথা শিখে, কিন্তু কোথায় কি বলতে হবে, কোথায় কি বলা উচিত সেটা শিখতে তার সারা জীবন লেগে যায়। একটা গল্প বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একবার এক রাজা স্বপ্নে দেখলো যে তার সবগুলো দাঁত ভেঙে যাচ্ছে, শুধু সামনের বড় দাঁতটা ছাড়া। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য রাজা চারপাশে এলান করে দিল যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। স্বপ্নের ব্যাখ্যা করার জন্য এক গুণী ব্যক্তিকে ডাকা হলো। তিনি বললেন, রাজামশাই, এই স্বপ্নের ব্যাখ্যা খুবই সহজ, যে আপনার পরিবারের সবাই মৃত্যুবরণ করবে এবং সেটা আপনি নিজ চোখে দেখবেন। রাজা খুবই রাগান্বিত হলেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন। পরেও রাজা সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন তার এই স্বপ্নের ব্যাখ্যা তাকে জানতেই হবে। তিনি আবারও লোক খুঁজতে পাঠালেন। এবার এই বুজুর্গ ব্যক্তি সেই ঘটনা জানতে পারলেন। সেই বুজুর্গ ব্যক্তি রাজার কাছে এসে বললেন, রাজামশাই, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানি। রাজামশাই বললেন, ঠিক আছে বলো, না বলতে পারলে তোমাকে জেলে পাঠানো হবে। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, রাজামশাই, এই স্বপ্নের ব্যাখ্যা খুবই সহজ। আপনি আপনার বংশের মধ্যে সবচাইতে বেশি দীর্ঘজীবী হবেন, সবচাইতে বেশি লম্বা সময় ধরে আপনি রাজ্য শাসন করবেন। রাজা অত্যন্ত খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করেন। মিনিং, দুইটা কথার মানেই ছিল একই, কিন্তু একজন বলছিল একভাবে, আরেকজন বলল আরেকভাবে। দেখুন, এই শব্দ দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই জন্যে শব্দ যদি আপনি একবার বলে ফেলেন, সেটা আর আপনি ফেরত নিতে পারবেন না। এই জন্যে কোথায় কি বলতে হবে, কখন কি বলতে হবে, এটা শিখতে একটা মানুষের সারাটা জীবন ব্যয় হয়ে যায়।